5 নম্বর আইটেম ঢাল নির্ণয়ের সূত্র। কেমন? ঢাল নির্ণয়ের মোট 4টা সূত্র আছে। সেই সূত্রগুলা ঢালরে আসলে এম দ্বারা প্রকাশ করা হয়। কেমন? আমরা সব সময় এম দিয়ে ঢাল প্রকাশ করব, ছোট হাতের এম। ওকে, তাহলে এই এম ইকুয়াল একটা সূত্র আছে এরকম tan থিটা। কেমন? একটা সূত্র হচ্ছে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। হ্যাঁ, এই জিনিসটা আমরা একটা কিছু বইলে আসছিলাম আগে, মনে আছে? ওই যে x মানে ভুজ, y মানে কুটি স্থানাঙ্কের, তাই না? তাহলে এটা হলো ভুজদ্বয়ের অন্তর আর এটা কুটিদ্বয়ের অন্তর। তার মানে কুটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, এটা দিয়েও আমরা ঢাল বের করতে পারি। আরেকটা ঢালের সূত্র হলো মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ। এটা কখন? একটু পরে বলবো। আরেকটা ঢালের সূত্র হলো ডিওয়াই বাই ডিএক্স। এই মোট 4টা হলো ঢালের সূত্র। আরেকবার দেখেন, প্রথমটা হলো tan থিটা, তারপরে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, পরেরটা হলো মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, আরেকটা ডিওয়াই বাই ডিএক্স। এটা আমরা কখন ব্যবহার করি? যখন ওই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, হ্যাঁ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ থাকলে, ওই যে আর্গুমেন্টের সময় যেরকম বলছিলাম যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, ওই রকম থাকলে তখন আমরা tan থিটা দিয়ে ঢাল বের করি। কেমন? আর এইটা যখন দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে, হ্যাঁ, এইরকম দুইটা বিন্দু আমরা দেখছি, x1 y1 একটা বিন্দু, x2 y2 একটা বিন্দু, তাই না? দুইটা বিন্দুর স্থানাঙ্ক থাকলে, ওকে। এরপরেরটা হলো, হ্যাঁ, ওই যে একটু আগে আমরা ax প্লাস by প্লাস c সরলরেখার আদর্শ সমীকরণ লিখলাম, মনে পড়ে? এরকম সাইজের যদি একটা সমীকরণ থাকে, সমীকরণ থাকলে, ওকে, এই সূত্র। আর ডিওয়াই বাই ডিএক্স, এটা আমরা যে ডিফারেন্সিয়েট করার সময়, কেমন, যত সূত্র দেখি সবই হলো ডিওয়াই বাই ডিএক্স। ওরা আসলে স্পর্শকের ঢাল, তো এইটারে খালি ঢাল না বললে আমরা বলি তখন বক্ররেখার স্পর্শকের ঢাল। কেমন? বক্ররেখার স্পর্শকের ঢাল। কেমন? তখন এটা ক্যালকুলাসে ব্যবহার করি। ওকে, তাহলে মোটামুটি দেখেন ঢাল নির্ণয়ের 4টা সূত্র হয়ে গেল। তাহলে আরেকবার, tan থিটাটা ব্যবহার করতে হয় কখন? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ থাকলে, তাই না? y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, দুইটা বিন্দুর স্থানাঙ্ক থাকলে। সেই স্থানাঙ্ক দুইটা কী কী হবে? একটা হলো x1 y1 বিন্দু, আরেকটা x2 y2 বিন্দু। এরকম হলে এটা। আর মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ যদি একটা সরল রেখার সমীকরণ দেওয়া থাকে আদর্শ আকৃতিতে, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করি। তাহলে এইখানকার এক্স এর সহগ হলো এ, ওয়াই এর সহগ হলো বি, তার মানে এটার ঢাল হইতো মাইনাস এ বাই বি। কেমন? সো স্থানাঙ্ক যখন দেওয়া থাকে, আচ্ছা আমরা আগে কোণেরটাই বলি। তাহলে এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ বললে, এক্স অক্ষের সাথে, আচ্ছা 45 না বলে 60 বলি, 60 ডিগ্রি কোণ থাকলে, তাই না? তখন কিন্তু আমাদের ঢাল m ইকুয়াল টু tan 60, তাই না? এবং tan 60 মান জানি হলো √3। এভাবে বের করব। এরপরে যদি দুইটা বিন্দু, যেমন ধরেন 1 1 এবং 8 মাইনাস 5, হ্যাঁ, দুইটা বিন্দু গামী রেখার ঢাল। কেমন? তাহলে এইটা যদি বলে, তাহলে m ইকুয়াল টু আমরা কি লিখবো বলেন আবার? কুটিদ্বয়ের অন্তর। তাহলে এইটা আগে, এটা পরে দিতে পারি, 2 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 5, তাই না? নিচে 1 মাইনাস 8, তাহলে উপরে 7, নিচে মাইনাস 7, মাইনাস 1 হলো ঢালটা। কেমন? যদি 3x মাইনাস 4y প্লাস 5 ইকুয়াল 0 রেখা থাকে, তাহলে এই রেখার ঢাল বের করলে আমাদের কি হবে বলেন? m ইকুয়াল টু, সহজ, মাইনাস এক্স এর সহগ বাই ওয়াই এর সহগ, তাই না? তাহলে এক্স এর সহগটা হলো 3,
ওয়াইয়ের সহগটা কিন্তু চিহ্ন সহ না, -4, তাহলে কাটাকুটা গেলে 3/4 থাকবে। ওকে, আর একটা হলো ডিফারেন্সিয়েট করলে, তাহলে যখন ওয়াই ইকুয়াল টু এরকম একটা রাশি থাকে যে x³ - 3x² প্লাস 5x - 7, কেমন, তখন আমরা এটার যে dy/dx করি ডিফারেন্সিয়েট, তখন লিখি 3x² 6x প্লাস 5, তাই না? যারা এটা করি নাই ডিফারেন্সিয়েট তারা তো পরবর্তীতে করবো, জাস্ট খালি এরকম, তাহলে তখন এইভাবে ঢাল বের করতে হয়। কেমন, তাহলে এই হলো ঢালের 4টা সিস্টেম। কেমন, এখন ঢাল জিনিসটা কি আসলে, এইটা আমাদের একটু চিন্তা হবে। ঢাল হলো আসলে আনতি, একটা রেখা এক্স অক্ষের সাথে কতটুকু আনত, ঠিক আছে? একটা রেখা, রেখা বললে আমরা বুঝবো সরল রেখা, কেমন, এক্স অক্ষের সাথে কতটুকু আনত, এইটাই হলো ঢাল। তো এখন আমরা যদি এইভাবে ছবি আঁকানোর চেষ্টা করি, একটু দেখেন, এটা এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, আমরা এইভাবে একটা রেখা আঁকলে এতটুকু ঢালু, তাই না? এটা কিন্তু আরেকটা রেখা যদি আমরা এরকম করে আঁকি, তাহলে তার থেকে বলেন এটা কি কম ঢালু না বেশি ঢালু, মানে আরও বেশি খাড়া, তাই না? তাহলে খাড়া মানে হলো ঢালু তত বেশি, তাহলে এইভাবে যদি একটা আঁকাই তাহলে এটা কিন্তু আরও বেশি খাড়া, তাই না? তাহলে এইটার ঢাল আরও বেশি। আবার এটা কিন্তু এইভাবেও আঁকা যাবে, তার মানে এটার ঢাল হলো উল্টা দিকে, তাই না? তাই দ্বিতীয় চতুর্ভাগে চলে গেলেও সেটার জন্য ঢালটা খালি মাইনাস চলে আসে, কেমন? তাহলে এইভাবে আমরা ঢাল বুঝি। তাহলে ঢাল মানেই আনতি। তাহলে আমরা যদি মনে করি যে এটার ঢাল m1, এটার ঢাল m2, এটার ঢাল m3, এটার ঢাল হলো m4, তাই না? তাহলে অবশ্যই m1 এর চাইতে m2 বড়, m2 এর চাইতে m3 বড়, তার মানে m3 গ্রেটার দেন m2 গ্রেটার দেন হলো m1। কিন্তু m4টা একটা সমস্যাটা হবে কি, এ ঋণাত্মক চলে আসবে, দ্বিতীয় চতুর্ভাগে হইলে ঋণাত্মক ঢাল হয়, কেমন? তাহলে ওর সাথে এদের তুলনা করা যাবে না, তার মানে একটা রেখা যত খাড়া তার ঢাল তত বেশি, এটাই হলো ঢালের মেইন কথা, কেমন? তাহলে আমরা ঢাল চিনলাম এবং ঢাল বের করার জন্য 4টা সূত্র চিনলাম। 4টা সূত্রের মধ্যে কিন্তু আপনার, হ্যাঁ, প্রথমটা এক্স অক্ষের সাথে কোণ দেওয়া থাকলে তাহলে কি কি দেওয়া আছে সেই অনুযায়ী আমাকে উদ্ধার করতে পারতে হবে যে আমি আসলে কোন সূত্র ব্যবহার করব, কেমন? দ্বিতীয়টা কখন আবার বলেন, হ্যাঁ, 2টা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে, তৃতীয়টা হলো সরলরেখার একটা সমীকরণ দেওয়া থাকলে, আর চতুর্থটা, হ্যাঁ, এটা আমরা এইখানে ব্যবহার করব না, ওটা ব্যবহার করব ক্যালকুলাসে। সো এই 3টা দিয়ে হলো আমাদের জ্যামিতিতে কাজ হবে, কেমন? ওকে, ধন্যবাদ।